বড় বৌদি তোমার সাথে কি কম্পিটিশন করব? আমার কথা বাদ দাও, তবে যদি আমার বউ পারে। হোয়াট? এমন তো হতেই পারে আমার বউ সে সব বিষয় তোমার থেকে বেশি যোগ্য, তখন আগে দেখো তোমার মতো ছেলেকে কে বিয়ে করে। সে তো কেউ না কেউ করবে। মাঠে দেখবেন কত মেয়ে ওস্তাদের জন্য লাফায়, আবার চুমো খায়। আনো বিয়ে করে কাউকে, তবে তুমি যেটা ভাবছো সেটা কোনোদিনও হতে পারবে না। আমি হতে দেব না। এসো, ভেতরে এসো, এসো। একটু দাঁড়া কৌশিক। কিছু মনে করো না বৌদি, আসলে গীতা এখনো জানে না তোমাদের আসার ব্যাপারে। মানে এমনিতে কোনো ব্যাপার নয়, আমি শুধু ওকে জানিয়ে এসে তোমাদের নিয়ে যাচ্ছি। গীতা, ও ফিরে এসেছো তাহলে? বন্ধুর বউ তার মেয়ের চোখের জল মুছতে তো রাত কাবার করে দিলে তুমি, যা দেখছি। সব চুকিয়ে বুকিয়ে এসছো তো, শেষ দেখা দেখে এসছো। আর যদি ফোন করে শুনেছি যে ওদের কাঁদুনি শুনছো তুমি। নন্দিনীরা আমাদের সঙ্গে এসেছে গীতা। কি বললে তুমি? ট্যাক্সিতেও তো আনতে পারতো গো। ওটা এত ঝাঁকুনি না, আমি এইসবে মানে বাপের জন্য কোনোদিনও উঠিনি। মা, মা প্লিজ প্লিজ, আমি তোমাকে হাত জোর করে বলছি, তুমি নন্দিনীদের কিছু বলো না। দেখো ওদের সত্যি ভীষণ খারাপ অবস্থা। শান্তি কাকু হুট করে চলে গিয়ে ওদের গোটা পরিবারটা পথে বসে গেছে। কি বলতে চাইছো চাঁদ আমার? এই বাজারে না চারটে লোকের পেট চালানো চারটিখানি কথা নয়। সেটুকু ক্ষমতা ঠাকুরের দয়ায় আমাদের আছে গীতা। আমি চাকরি করি, কৌশিক চাকরি করে। আর পুরো ব্যাপারটা জানলে তুমি বুঝতে পারতে কেন বাধ্য হয়েছি এটা করতে। মানে কাল থেকে তুই নন্দিনীর বডিগার্ড হিসেবে কাজে লেগে যা। 3 মাস পর পর বোনাস পাবি রে। বোনাস বোনাস দেবো। হিসেব করে দেখবি তোর ওই সরকারি চাকরির থেকে অনেক বেশি টাকা পাবি, অনেক টাকা। গীতা, তুমি শুনলে আমি কি বললাম? কি বললে? ওরা এখানেই থাকবে, ওদের যাওয়ার কোনো জায়গা নেই, তাই তো? চলো। কারোর বাড়িতে এলে আগে মানুষ কিছু খেতে দেয়, তা না বাড়ির বাইরে বসিয়ে রেখে চলে গেল। আসতে ভাই, আমার খিদে পেয়েছে, টুম্পাদিকে টাকা দিয়ে বল না কিছু নিয়ে আসতে। তোর পেটে কত খিদে রে? হ্যাঁ, কত খিদে তোর পেটে? আর যদি একবারও খাই খাই করেছিস না, তাহলে এই হারে মা। আমার সোনা ভাই, দেখ মায়ের কষ্টটা তো আমাদেরই বুঝতে হবে বল। তাছাড়া এটা আমাদের নিজেদের বাড়িও নয়। আর যদি বাবা থাকতো, যদি একবার বলতাম খিদে পেয়েছে, এত খাবার নিয়ে চলে আসতো। বাবা আর নেই ভাই, বাবা আর নেই, এটা মেনে নে। আর এটাও জেনে রাখ, আজকের পর আর কোনো কিছু আগের মতো হবে না।
যেটুকু পাবি সেইটুকু। তাহলে কি এবার খিদে পেলে না খেয়ে থাকতে হবে? কেন রে, বাবাকে খেয়ে মন ভরেনি? এখানে এসো খাই খাই করছি। এ কি হাল হলো সুপ্রিয়া তোমাদের? এত টাকা, গাড়ি, বাড়ি সব হারিয়ে রাস্তায় এসে দাঁড়ালে কি করে? সর্বনাশ হয়ে গেছে গো আমাদের, সর্বনাশ হয়ে গেছে। তোমার দাদা যে এইভাবে আমাদের একা ফেলে চলে যাবে আমরা ভাবিনি গো। সব শেষ হয়ে গেল। মুখে রক্ত উঠে পড়েছে কি? রাস্তায় পচে গলে মরার কথা ছিল। কি রে নন্দিনী, মিলল না আমার কথা? এই দুদিনের পয়সার অহংকার সবার থাকে না, তোমারও থাকবে না। এই অপমানের ফল তোমায় পেতে হবে। পচে গলে ভিখিরির মতো রাস্তায় মরতে হবে তোমায়। তোমার কি মাথা খারাপ হয়ে গেল? না 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 না, আমার একদম মাথা খারাপ হয়নি। ওর বাপ একদিন আমাদের ভিখিরি বলেছিল, আজ এই ভিখিরিদের বাড়িতে মাথা গোজার ঠাঁই নিতে আসলে কথা তো শুনতেই হবে। এদের সবকিছুতেই বাড়াবাড়ি, নিজেদের থাকার চাল চুলোর কোনো ঠিক নেই, আমার সঙ্গে ঝি নিয়ে এসেছে। ও আমার বোন হয় কাকিমা। তোদের না যত সব আদি খেতে জানিস তো, ঝিয়ের বাচ্চা তো ঝি হয় জানতাম রে। মা, আমি তো তোমাকে বললাম তুমি ওদের কিছু বলবে না। তুই থাম। না মা, যেটা ভুল সেটাকে আমি ভুলই বলবো। আর টুম্পা তো নন্দিনীর বোনের মতোই। তুই এখন জ্ঞান দিবি আমাকে? ৩৫,০০০ টাকার চাকরি করে নিজেকে খুব লায়ক ভাবছিস? হ্যাঁ, মনে নেই ওর বাপ কি বলে অপমান করেছিল তোকে? যে লোকটা আর নেই তাকে টেনে বারবার কেন কথা বলছো তুমি? কারণ আমি নির্লজ্জ নই তাই। আর যদি তোমারও লজ্জা থাকতো তাহলে এদের ঝোল টেনে কথা বলতে না, নইলে ঘাড়ে করে এই আপদগুলোকে বাড়ি বয়ে নিয়ে আসতো। তোমাকে কথা দিচ্ছি, আমরা বেশি দিন এখানে থাকবো না। খুব তাড়াতাড়ি আমি কিছু একটা ব্যবস্থা করে এখান থেকে চলে যাব। কিন্তু কিন্তু সেই কটা দিন তুমি আমাদের মাথা গোজার জায়গাটুকু দাও। তুমি যেটা বলবে, যা করতে বলবে, তোমার সব কথা শুনবো। শুধু আমাদের এবার তাড়িয়ে দিও না প্লিজ। মারে, তোকে এখানে নিয়ে আসার কথা তো আমিই বলেছিলাম। এটা তো সত্যি বিমল কাকু, আমাদের তো আর অন্য কোথাও যাওয়ার জায়গাও নেই। তোমাদের এই ঋণ আমি সারা জীবন মনে রাখবো কাকিমা। আমিও তোর বাপের করা অপমান চিতায় ওঠা অবধি মনে রাখবো নন্দিনী। ঠিক আছে, থাক তোরা এখানে। আর দেখ, তোর বাপের অপমানের শোধ আমি তোদের দিয়ে কি করে শুতে আসলে তুই। নবাব নন্দিনী।